অপারেশন করে এখানে যাই কি আগে মানে সিটি স্ক্যানটা করতে পারতাম মানে বাড়িতে মানে শক আলগা দিছেন না প্রবীর চক্রবর্তী এবং ওনাদের ফ্যামিলির সাথে আমার অনেক আগের থেকে আমার পরিচয়। চেম্বারেও যেতেন, পেশেন্ট হিসাবেও গেছেন, ওনার ফ্যামিলি সবাই আসতেন। এবং আমার যে দাদা ছিল, দাদার সাথে ওনাদের ঘনিষ্ঠতা ছিল। প্রায়শ ওনাদের প্রিন্টিং প্রেস ছিল, জানি ত্রিপুরা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রিন্টিং প্রেস। সেখানে ওনারা যেতেন, লেখালেখি করতেন। তো আমার চেম্বারও মাঝে মাঝে এসে বসতেন, মানে দেখতাম আমি এই পত্রিকা নিউজগুলো দেখতেন। অনেকদিন ধরে ওনার সাথে আমার পরিচয়, ফ্যামিলির সাথে পরিচয়। তো অত্যন্ত বয়স খুব বেশি তাহামুল কিছু হয়নি, আমাদের থেকে 1-2 বছরের বড় হবে। কিন্তু যা শুনলাম মানে ঘটনা, কীভাবে ওনার কী সমস্যা হয়েছিল, হাই ব্লাড সুগার ছিল এবং ওনার প্রোস্টেটেও সার্জারি হয়েছে। পরে বললো যে ইন্টেস্টাইনে ইনফেকশন হয়েছে, সার্জারি হয়েছে, ইন্টেস্টাইনে কিছুটা পার্ট ইন্টেস্টাইনের বাদ দিতে হয়েছে। আইএলএসে আমার শেষ নিঃশ্বাস নিতে হয়েছে। তো সত্যিই খারাপ লাগছে আজকে, বুঝতেই পারছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেখানেই যাক আত্মার সদ্যতি কামনা করি এবং পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা। থ্যাংক ইউ। না দেখুন, নয়বনমালীপুরের আইডিওলজি যার যার যা হতে পারে, কিন্তু একজন অভিভাবক হিসাবে উনি ছিলেন, এলাকার মানুষের জন্য উনিও কাজ করেছেন। ওনার এই প্রয়াণে আমরা খুবই মর্মাহত। ওনার আত্মার সদ্গতি কামনা করছি এবং পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। এলাকাবাসী হিসাবে এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উনি দায়িত্ব পালন করেছেন এবং মানুষের জন্য কাজ করেছেন। কাজেই এলাকার মানুষ হিসেবে, এলাকার গার্জেন হিসেবে আমি ওনাকে ওনার শেষকৃত্যে অংশগ্রহণ করার জন্য এখানে আছি। থ্যাংক ইউ।